বোরকা হিজাব পরে গিয়েও চিৎকার করবে, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই তুমি সাদা শাঁখা সিঁদুর পরে আসতে পারবে না, তুমি বোরকা পরে আসতে পারবে না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। যে যার রিলিজিয়াস প্র্যাকটিসের সাথে সাথে তার যে কথা বলবে। আমরা যে কটা দাবি রেখেছি, আরও দাবি ওখানে উত্থাপিত হবে, ব্যানারে তো সব দাবি দেওয়া সম্ভব নয়। তার মধ্যে একটা দাবি কি আছে দেখুন, দলিত আদিবাসী পিছিয়ে বর্গের সহ মহিলাদের ওপরে যে দমন পীড়ন অত্যাচার হচ্ছে সেটা বন্ধের দাবিতে সারা দেশে দেখুন টার্গেট হচ্ছে মহিলারা, টার্গেট হচ্ছে আদিবাসীরা, টার্গেট হচ্ছে দলিতরা, টার্গেট হচ্ছে মুসলমানরা, আবার পিছিয়ে বর্গের মানুষেরা। এটা বন্ধ করার জন্য কলকাতা রাজপথে গিয়ে আমাদের চিৎকার করতে হবে। কদিন আগে দেখেছেন উত্তরপ্রদেশে আপনার বাইক নিয়ে উচ্চবর্ণের মানুষকে ওভারটেক করে চলে গিয়েছে একজন দলিত মানুষ, তাকে নেভিয়ে মারধর করেছে। সেই উত্তরপ্রদেশেই অন্য বর্ণের মহিলার সাথে কিছু প্রেম বা বিয়ে ভালোবাসা হয়েছে এই অভিযোগ তুলে মুসলিম সম্প্রদায়ের ওই ছেলেটিকে খুঁজে না পাওয়ার জন্য তার পরিবারের মাকে চাচিদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করে উলঙ্গ করে ভিডিও বানিয়ে ভাইরাল করছে এই বর্বররা। যেই বর্বররা ওই দলিতের উপর আক্রমণ করেছে সেই বর্বরদের একটা অংশ প্রভাবিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে। সারা দেশেই উত্তরোত্তর এই আক্রমণই বেড়ে চলেছে। মণিপুরে যেভাবে আদিবাসীদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে, ঠিক উত্তরপ্রদেশেও মুসলমানদেরকে উলঙ্গ করে ওই ধরনের মহিলাদেরকে উলঙ্গ করে করছে। এগুলো বন্ধ হওয়া দরকার। বন্ধ তখনই হবে যখন ঐক্যবদ্ধভাবে চিৎকার হবে। তাই আপনাদের বলবো, আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় প্রতিবেশী যারা আছেন, ভিন্ন জাত ধর্ম যাই আছে না কেন, তাদেরকে নিয়ে কলকাতা রাজপথে আসুন। যে অধিকারের লড়াইয়ের আমাদেরকে যুক্ত হতে হবে। অধিকার শুধু মুসলমানদের অধিকারের কথা বলেনি বা শুধু দলিত আদিবাসীদের অধিকারের কথা বলেনি, মানুষের অধিকারের কথা বলছে। তাই অধিকারের কথা যখন বলছে আমাকে আপনাকে যেতে হবে, আপনার আমার অধিকারের কথা বলছে, তাদেরকে হেভি অংশে নিয়ে কোথায় যাবেন? শহীদ মিনার ময়দানে পৌঁছান। আমরা কি দাবি রেখেছি? যেভাবে কেন্দ্র সরকার অনৈতিকভাবে অসাংবিধানিক, আমি বলছি, আমি আজকে আপনাদের বলে যাই, জানি না আমাদের রাজ্যের 29টা এমপি কি করবে, বিল পাস করাতে ওরা পারবে না, তারপরেও বলছি, কেন 2/3 মেজরিটি না হলে ওয়াকফ সংশোধনী বিল পাস করাতে পারবে না। আর বিজেপির কাছে 2/3 মেজরিটি নাই। যদি এরা বদমাইশি না করে, সেকুলারের ভেসে যারা আছে, সেকুলার দাবি করছে, তারা না বদমাইশি করলে বিজেপি এই বিল পাস করাতে পারবে না। এবার দেখার বিষয় কারা কারা বদমাইশি করছে। যারা বদমাইশি করবে আমাদের রাজ্য থেকে, তাদেরকে ছেড়ে কথা বলবো না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের জবাব দেবো এবং জবাবদিহি করবো তাদের কাছে, একটা পাঠ। কিন্তু তা বলে রাখি, যদি তার বদমাইশিও করে এরা, নওশাদ সিদ্দিকী চুপ বসে থাকবে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ করে বসে থাকবে না। অলরেডি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে আমার কথা আলোচনা হয়েছে একটা পর্যায়ে, যে প্রয়োজনে আমরা ওয়াকফের এই অ্যামেন্ডমেন্টকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। কিন্তু এখন আমাদেরকে মাঠে ময়দানে থেকে, ওটা আইনি লড়াই হবে, আইনি কোর্টের লড়াইটা আইনি লড়াই হবে, সেটাও লড়বো। মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে থাকতে হবে, মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে। যে বিজেপি সরকার যদি মনে করে যে ওয়াকফ সংশোধনীর নামে মুসলমানদের সম্পত্তিগুলো কেড়ে নেব, আমরা চুপ করে বসে থাকবো না। বিজেপি সরকার যদি মনে করে ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেব, আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না। আমাদেরকে কি করতে হবে? মাঠে ময়দানে লড়াই করতে হবে। তাই কলকাতার রাজপথে আমরা কেন যাব? শহীদ মিনার ময়দানে কেন যাব? ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে নেওয়ার চেষ্টা যে কেন্দ্র সরকার করছে, সেটা হতে দেব না। ওয়াকফ সম্পত্তি মুসলমানরা যাতে ভোগ করে, সেই দাবি নিয়ে আমরা রাজপথে যাব। আমরা 21শে জানুয়ারি কেন রাজপথে যাব? 21শে জানুয়ারি কেন শহীদ মিনার ময়দানে যাব? কলকাতায় জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন্দ্রের বড় সরকার 2023-এর সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে যে জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে, সেটা না নিতে পারে, আবার সেই ফিরিয়ে দিতে হবে আদিবাসীদেরকে জল জমি জঙ্গলের অধিকার। তাই সেই দাবি নিয়ে আমরা শহীদ মিনার ময়দানে যাব। আমরা শহীদ মিনার ময়দানে কেন যাব? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। উত্তরপ্রদেশে বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, তখন তৃণমূলের নেতারা বলছে এই দেখ উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। অসমে যখন বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, তৃণমূলের নেতারা বলছে দেখেছিস বিজেপি এসে গেলে মাদ্রাসা বন্ধ করে দেবে, অর্থাৎ আমাকে ভোটে জিতা। কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা শুধু তালা লাগাচ্ছে না,
কিন্তু উত্তরপ্রদেশে, অসমে শুনছি নাকি নাম পরিবর্তন করবে, ও নিয়ে মামলা হয়েছে। আসাম সরকার জিততে পারবে না, যারা মামলা করেছে মামলাকারীরা জিতবে। কারণ সংবিধানের আর্টিকেলে বলা আছে ধর্মচারণ, ধর্ম পালন, ধর্মকে এগিয়ে নিয়ে যাবার পূর্ণ স্বাধীনতা আছে। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে আঙুল তুললেও কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্টে ঝাড় খাবে। কিন্তু আমাদের রাজ্যে সংখ্যালঘু দরদির সরকার, মুসলমানদের মাসিয়া সাজা সরকার বলছে আমি মুসলমানদেরকে ভালোবাসি। ভালো কথা, 614টা মাদ্রাসা ছিল, আর কটা নতুন মাদ্রাসা সংখ্যা বেড়েছে বলতে পারবেন? এখানে তো বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছে, আপনারাই বলুন আপনাদের ব্লকে নতুন একটা মাদ্রাসা হয়েছে? হয়নি। তাহলে ভালোবাসছো কোথায়? পুরো মেদিনীপুর জেলাতে যদি একটাও না মাদ্রাসা নতুন করে, বলেছিল 10,000 মাদ্রাসা দেব, তাহলে ভালোবাসছে কোথায়? ভালোবাসার থেকে বেশি আপনার উপকারের থেকে বেশি অপকার।